আসসালামু আলাইকুম। খাদ্য অধিদপ্তর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেটা 26 সেপ্টেম্বর 2025 অনুষ্ঠিত হয়েছে এমসিকিউ এক্সাম। এরপর রিটার্ন হবে। দুটি সংখ্যার যোগফল 8 এবং অনুপাত হচ্ছে 3:1 হলে তাদের গুণফল কত? যেহেতু অনুপাত দেওয়া আছে, তাহলে ধরি সংখ্যা দ্বয় 3 বা 3x ও x এবং সংখ্যার যোগফল হলো 3x প্লাস এক হলো x ইকুয়াল 8, তাহলে 4x ইকুয়াল 8, অতএব x ইকুয়াল 2। একটা সংখ্যা হবে 3 2 6, আর একটা হবে 2। এখন গুণ করলে হবে 6 2 12, যেটা আমাদের কাছে চাইছে। সমকোণী সমদ্বিবাহু দুইটা বাহু সমান ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণের মান কত? তাহলে সমকোণী ত্রিভুজের একটা কোণ হচ্ছে কি 90 ডিগ্রি এবং তিনটা কোণ মিলে হচ্ছে 180 ডিগ্রি। ওকে, এখন একটা কোণ হবে 90 ডিগ্রি আর বাকি দুইটা 45 45 90। 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? এটা হলো 44 22 32 23 21। এটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি আছে সেটা। এখন প্রথম 4 হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত, দ্বিতীয় 4 হলো 11 থেকে 20 পর্যন্ত। আমাদের প্রথম দুইটা লাগতেছে, তাহলে 4 4 হচ্ছে 8। এখন প্রথম 10টা চারটা কি 2 3 5 7 11 13 17 এবং 19, এই সব মিলে হচ্ছে কি 8টি। 12 বর্গমিটার একটি ত্রিভুজাকার জমির উচ্চতা 4 মিটার হলে তার দৈর্ঘ্য অজানা, ধরি x। এখন আমরা জানি ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এখন 12 সমান হাফ ইন্টু এক্স ইন্টু হচ্ছে 4, যেখানে x এর মান বের হবে হলো 6। আচ্ছা, স্রোতের অনুকূলে একটি নৌকা 4 ঘন্টায় 36 কিলোমিটার পথ অতিক্রম করে। স্রোতের গতিবেগ ঘন্টায় কত হলে স্থির পানিতে নৌকার গতিবেগ 6 কিলোমিটার পার ঘন্টা হবে? এখন স্থির পানিতে নৌকার গতিবেগ সমান হচ্ছে স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ সমান মোট দূরত্ব ডিভাইডেড বাই হচ্ছে কি মোট সময়, ভাগ করলে হচ্ছে 9 কিলোমিটার। এখন স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ সমান হচ্ছে নৌকার গতিবেগ প্লাস কি স্রোতের গতিবেগ। আমাদের লাগবে স্রোতের গতিবেগ, তাহলে স্রোতের গতিবেগ সমান 9 থেকে 6 বাদ দিলে হচ্ছে 3 পাবো আমরা এইখান। 5 টাকায় 8টি দরে আমলকি ক্রয় করে 6টি দরে আমলকি বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এখন এটা আমাদের টাকায় নিয়ে আসতে হবে। নিয়ে আসতে গেলে 8টি আমলকির পরীক্ষায় একটু শর্টকাট করে লিখতে হয়, এখন বোঝানোর জন্য একটু বাংলা বেশি করে লেখা লাগতেছে। 8টি আমলকির ক্রয় মূল্য ইকুয়াল 5 টাকা, অতএব একটি আমলকির ক্রয় মূল্য ইকুয়াল 5 ডিভাইডেড বাই 8 টাকা। এখন এটা অনেকেই হিসাব বুঝতে অসুবিধা হয়, এর জন্য একটু ভাগ করে নেবেন। সেটা হলো 5 0 0 5 দশমিক দিলে হচ্ছে কি 50। এখন 50-এর কাছাকাছি হলো 6 8 48। ওকে, এ পর্যন্তই রাখি। আবার বলছে 6টি ধরে, তাহলে 6টি আমলকির বিক্রয় মূল্য ইকুয়াল 5 টাকা। অতএব একটি আমলকির
বিক্রয় মূল্য সমান হচ্ছে 5/6 টাকা। একটু হিসাব করে দেখি, 5,005 থাকে 50 হয়ে যায়। এটা হলো 36 সাথে 42 48। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি, লক্ষ্য করি বিক্রয় মূল্য হচ্ছে 0.8 এবং ক্রয় মূল্য হচ্ছে কি 0.6। তাহলে বড় কোনটা? বিক্রয় মূল্য। যেহেতু যদি বিক্রয় মূল্য বড় হয় অথবা বেশি হয় তাহলে কি হয়েছে? লাভ হয়েছে। আর আমরা জানি যে লাভ সমান বিক্রয় মূল্য, অর্থাৎ 5/6 মাইনাস ক্রয় মূল্য। 5/ হচ্ছে কি 8, 6 এবং 8-এর লসাগু হচ্ছে 24। 24কে 6 দ্বারা ভাগ করলে কত হবে? 424। 4 দ্বারা 5 গুণ করলে হবে কি 20 মাইনাস 3 থাকে 3 5 15। আমরা পাবো হলো কি 5/24 টাকা লাভ হইতেছে। আচ্ছা, এই যে টাকাটা লাভ হইতেছে এটা কত টাকায়? যখন ক্রয় মূল্য হচ্ছে এই যে 5/8 টাকা, এটা কিন্তু আমরা প্রশ্নে 5 টাকা না কিন্তু, হ্যাঁ, এই যে একটি আমলকি ক্রয় মূল্যে লাভ হইতেছে এত টাকা। তাহলে লিখব যে 5/8 টাকায় লাভ হয় ইকুয়াল 5/24 টাকা। অতএব 1 টাকায়, তাহলে কম হবে, লাভ হয় ইকুয়াল 5/24 উল্টে যাবে, 8 উপরে আসবে, ইন্টু হলো 5 টাকা। যেহেতু শতকরা বলছে অতএব 100 টাকায় লাভ হয় ইকুয়াল 5 গুণন 8 গুণন 100 হচ্ছে 24 গুণন হচ্ছে 5। এখন 5 5 কাটা 100 8 দ্বারা 24 ভাগ করলে হবে 3 8 24, অর্থাৎ 100কে 3 দ্বারা ভাগ করলে হবে 33 দশমিক ওই যে সামথিং বের হবে। আমাদের কিন্তু লাভই হবে, হ্যাঁ, এই যে লাভ খ নাম্বারে আছে, ঠিক আছে। আচ্ছা, একটি বৃত্তের ব্যাস দেওয়া আছে। ব্যাস মানে কি 2r ইকুয়াল হচ্ছে 26 সেন্টিমিটার। তাহলে আর সমান কত হবে? 13 সেন্টিমিটার। ওকে, এখন তার পরিধি আমরা জানি, বৃত্তের পরিধি সমান হচ্ছে 2πr ইকুয়াল হোয়াট, এটাতে বের করতে হবে। ওকে, তাহলে 2 ইন্টু পাই, এটার মান হচ্ছে কি 6.2832 ইন্টু আর, আর হলো 13, যেটা গুণ করলে হয় 81.68 ক নাম্বারটা একটু গুণ করে দেখেন, 81.68 সেন্টিমিটার। ওকে, 1 হেক্টর সমান কত একর? 2.47 একর প্রায়। বৃত্তস্থ রম্বস, একটি বৃত্তস্থ রম্বস, আচ্ছা 4টা বাহু কি সমান? এখানে একটু হয়ে গেছে, কিন্তু আয়তক্ষেত্র না, 4টা বাহু কিন্তু কি সমান হয়ে যাবে, আর সমান হইলেই হচ্ছে বর্গ হয়ে যাবে কিন্তু, হ্যাঁ, ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। এরপরে a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল 513, a মাইনাস বি ইকুয়াল 3 হলে a b সমান কত? তাহলে এখন আমরা জানি যে a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল a মাইনাস বি অল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। এটার মান দেওয়া আছে হলো কত, বা এটুকুর মান দেওয়া হচ্ছে 513 ইকুয়াল 3 কিউব হচ্ছে 27 প্লাস a মাইনাস বি হচ্ছে কত 3, তাহলে 9ab, বা
এই পাশে আসলে হলো কি 13 থেকে 7 বাদ দিতে হবে। 8 9 10 11 12 13 6 3 4 5 6 7 8 9 10 11 8 486 ইকুয়াল হচ্ছে কি 9ab বা 486 ডিভাইডেড বাই 9 ইকুয়াল হচ্ছে কি ab ঘুরে গেছে টেপ বা 5 নং 45 থাকে কত 45 3 আর 6 থাকে মানে 36 4 নং 36 ইকুয়াল হচ্ছে ab তাহলে এবির মান হচ্ছে 54 থ্যাংক ইউ এভরিওয়ান। এছাড়া খাদ্য অধিদপ্তরের বিগত সালে গণিত সমাধান দেওয়া আছে, দেখে নিন। থ্যাংক ইউ এভরিওয়ান।